হ্যালো এভরিওয়ান, আজকের স্থির তড়িৎ চ্যাপ্টারের এটা আমাদের হচ্ছে 7 নম্বর ক্লাস। এই 7 নম্বর ক্লাসে আমরা যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা শুরু করেছিলাম সেটাই কন্টিনিউ করছি। তো কিছু কোশ্চেন দিয়েছি, আগে যতগুলো পড়া হয়েছে সেগুলো আগে নিচ্ছি। তো আজকে হচ্ছে কি না ক্লাস হচ্ছে কি 7 নম্বর, লিখেও দিচ্ছি এখানে। এখানে আমি যে প্রথমে যে কোশ্চেনটা দিয়েছি সেই কোশ্চেন আছে কি, যে একটা দণ্ড আছে, যে দণ্ডটাতে ক্যাপিটাল কিউ আধান আছে, আর সেই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কত না এল। এই দণ্ড আছে যেটাতে ক্যাপিটাল কিউ আধান আছে এবং যার দৈর্ঘ্য হচ্ছে এল। দণ্ডের এক প্রান্ত থেকে ডি দূরত্বে একটা আধান রাখা আছে অক্ষের উপরে স্মল কিউ। এখানে প্রশ্ন বলেছে যে স্মল কিউ আধান দণ্ডের উপর কত বল প্রয়োগ করবে। আর আমরা আগে কোশ্চেন করেছি কি, যে এই দণ্ডটা স্মল কিউ এর উপরে কত বল প্রয়োগ করবে। ইন্টিগ্রেশন করেই আমরা করেছিলাম। এই যে যে দণ্ডটাতে যে আধান আছে তাকে আমরা হচ্ছে কি ছোট ছোট করে আধান ধরে এই স্মল কিউ এর উপরে বল বার করেছিলাম, এবং স্মল কিউ এর উপরে বল হয়েছিল যেটা এই দিকে, তাই না, বিকর্ষণ বল প্রয়োগ করবে, এবং সেই বলের মান হয়েছিল 1/4πε0। দণ্ডের আধান ক্যাপিটাল কিউ, বিন্দুটার আধান স্মল কিউ, বাই নিচে দূরত্ব হবে কি না কিউ থেকে দণ্ডের এক প্রান্ত পর্যন্ত দূরত্ব, হোল ইন্টু কিউ থেকে দণ্ডের অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব, মানে কি ডি প্লাস এল। ইন্টিগ্রেশন করেই আসছিল এটা, আমরা মনে রেখেছি এরকম করে ফর্মুলা। যদি একটা দণ্ডে আধান থাকে, সেই দণ্ডের অক্ষের উপরে যদি কোনো বিন্দু আধান থাকে, তাহলে সেই বিন্দু আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে এটা। এবার আমরা জানি কি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তাহলে দণ্ড যদি এই কিউ আধানকে এই দিকে বল প্রয়োগ করে, তাহলে এই কিউ আধান দণ্ডকে ঠিক উল্টো দিকে সমান মানের বল প্রয়োগ করবে। এই স্মল কিউ আধানটা দণ্ডের ওপরে উল্টো দিকে সমান মানের বল প্রয়োগ করবে, একই মান, বাস উল্টো দিকে হয়ে যাবে। মানে আমরা এখানে হচ্ছে কি যে আইডিয়া কাজে লাগাচ্ছি, যে প্রথমে যদি এরকম কোশ্চেন থাকে, আজকে দণ্ড আছে বলে যদি কোনো বলে যে একটা অন্য কোনো বস্তু আর একটা বিন্দু আধান, যদি বলে বিন্দু আধানটা ওই পুরো বস্তুর উপরে কত বল প্রয়োগ করবে, তাহলে আমরা কি করব না পুরো বস্তুটা ওই বিন্দুর উপরে কত বল প্রয়োগ করবে করে নিলে ঠিক সমান মানের বিপরীত বল উল্টো দিকে কাজে লাগালেই এটাই হয়ে যাবে। এখানে আমরা ফার্স্ট যে কোশ্চেন ছিল তার অ্যান্সার এরকম হচ্ছে। কোনো অসুবিধা আছে কারোর? ইন্টিগ্রেশন করেছিলাম, যেই রেজাল্ট হচ্ছে এই দণ্ডের আধানের জন্য স্মল কিউ এর উপরে বল পড়ছিল, স্মল কিউ আধানও এই দণ্ডকে সমান এবং বিপরীত দিকে বল দেবে, একই মানের বল। তারপরে দুইয়ের কোশ্চেন আছে কি, সংস্থাটির তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত। সংস্থাটির তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই কোশ্চেন যেটা আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এটা লিখবি, সবাই লিখে নে তাড়াতাড়ি। এটা যে সংস্থাটির তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আমরা করেছিলাম যে যদি একটা আধান হচ্ছে প্লাস কিউ হয় এবং একটা আধান মাইনাস কিউ হয়, তাদের মধ্যে গ্যাপ যদি হয় এল, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে না একজনের আধান ইন্টু দূরত্ব, আর অভিমুখ কোন দিকে হবে মাইনাস থেকে প্লাসের দিকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তবে এখানে আমরা এটুকু দেখতে পাচ্ছি যে একটা বিন্দু আধান আছে মাইনাস কিউ, আর একটা আধান আছে প্লাস কিউ, কিন্তু প্লাস কিউ না কোনো বিন্দু আধান না, প্লাস কিউ কোথায় আছে রডের উপরে দেওয়া আছে। প্লাস কিউ কি কোথায় দেওয়া আছে রডের উপরে দেওয়া আছে। তো আমি এখানে কি করব যে এইখানে রডের উপরে একটা ছোট্ট আধান ধরে নেব। এখানে দেখ আমি কি করব, এই যে যে মাইনাস স্মল কিউ আছে না, একে আমি ছোট ছোট পার্টে ভাঙতে পারি, যেমনটা এই অঙ্ক করেছিলাম। ধরো -2q, আর এখানে আছে কত না প্লাস কিউ, এখানে আছে কত না প্লাস কিউ। তাহলে আমরা কিরকম করেছিলাম, একে বলেছিলাম মাইনাস কিউ, একটা মাইনাস কিউ আর এই যে একটা প্লাস কিউ মিলে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ মিলে আরেকটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এরকমই তো করেছিলাম নাকি। এখানেও তাই করব। এখানে কি করব, যে এই যে যে মাইনাস কিউ আছে একে ছোট ছোট পার্টে ভাঙবো, মানে মাইনাস ডি কিউ, আর এদিকে কি নেব প্লাস ডি কিউ। একটা মাইনাস ডি কিউ একটা প্লাস ডি কিউ নিয়ে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তবে দেখ ডিস্টেন্স কিন্তু দেখা গেল আমি এইখানে ছোট্ট আধান নিয়েছি, তাহলে এর থেকে এতটা ডিস্টেন্স,
আবার যখন এখানে আধান নেব তাহলে এর থেকে এতটা ডিস্টেন্স, তার মানে কি এখানে ডিস্টেন্স কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক কি না, ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে করব কি না, এইখানে হচ্ছে আমি করলাম মাইনাস, আমি একটা ডি কিউ আধান নিলাম, মাইনাস একটা ডি কিউ আধান নিচ্ছি, মাইনাস ডি কিউ আধান নিলাম, এবং সেখান থেকে এক্স দূরত্বে গিয়ে দণ্ডের ওপরে একটা ছোট্ট অংশ নিলাম, কত, ডিএক্স দৈর্ঘ্য নিলাম, যে ডিএক্স দৈর্ঘ্যটাতে আধান আছে কত না প্লাস ডি কিউ। তো বল এখানে একটা আধান মাইনাস ডি কিউ আর একটা প্লাস ডি কিউ, এদের মধ্যে গ্যাপ এক্স, তাহলে এদের জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, ডিপি, ছোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক সমান কত হবে, একজনের আধান ডি কিউ ইন্টু এক্স দূরত্বটা, হ্যাঁ কি না। এবারে কথা হলো ডি কিউ কত হবে, ছোট্ট আধান কি করে করব না, এল দৈর্ঘ্যে আধান আছে কিউ, তাহলে একক দৈর্ঘ্যে আধান আছে কত, কিউ বাই এল, একক দৈর্ঘ্যে আধান আছে কত না কিউ বাই এল, কিউ বাই এল, তাহলে ডিএক্স দৈর্ঘ্যে আধান আছে কত না কিউ বাই এল ইন্টু ডিএক্স, যাকেই কিন্তু আমরা ডি কিউ বলছি, ছোট্ট আধান, হ্যাঁ কি না, এটা কি আমরা কি বলছি, ডি কিউ বলছি। তাহলে এখানে ডিপি কে আমি কত লিখবো, ডিপি সমান ডি কিউ এর ভ্যালু বসিয়ে দিই কিউ বাই এল, কিউ বাই এল ডিএক্স, আর আগে থেকে একটা এক্স তো ছিল। এবারে কথা হচ্ছে যে আমরা পুরো পুরো দ্বিমেরু ভ্রামক কি করে করব, পি সমান কি হবে, ইন্টিগ্রেশন ডিপি, ইন্টিগ্রেশন কিউ বাই এল এক্স ডিএক্স, কিউ বাই এল এক্স ডিএক্স। লিমিট কোথা থেকে কোথায় যাবে, এক্স এর লিমিটটা কোথা থেকে কোথায় যাবে, দণ্ডের উপরে আধান কোথা থেকে কোথায় আছে, মাইনাস কিউ থেকে কত দূরত্বে দণ্ডটা শুরু, ডি দূরত্বে শুরু, তাহলে ডি থেকে শুরু হচ্ছে, কতটা পাশ যাবে, ডি প্লাস এল, ডি থেকে শুরু ডি প্লাস এল। ইন্টিগ্রেশন করতে হবে, এবার ইন্টিগ্রেশন করলে আমি এটাকে মুছে নিচ্ছি, পরে আবার নিয়ে নেবো কোশ্চেন। ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখ এটা, তাহলে পি ফাইনালি টোটাল পি আসবে কিউ বাই এল কিন্তু ধ্রুবক, কেন কিউ বাই এল ধ্রুবক, কেন কি দণ্ডের পুরো আধান কিউ, বিন্দু আধান আধানও কিউ, তো কিউ বাই এল ধ্রুবক, তাহলে থাকলো পরে কি এক্স ডিএক্স, তাহলে লিমিট কত হবে, ডি টু ডি প্লাস এল, ডি টু ডি প্লাস এল। এই ডি কে আর ডিএক্স এর ডি কে একই ভাবিস না, আবার এই ডি হলো ডিস্টেন্স আর ডিএক্স এর তো এটা তো ডেরিভেটিভ, তাই না। বেশ, এখানে কত হবে তাহলে বল, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু। আচ্ছা, এদিকে কত হবে, ডি টু ডি প্লাস এল, কিউ বাই এল, নিচে দুই নিয়ে নিলাম, ঠিক আছে, দুই নিয়ে নিচ্ছি, নিচে নিয়ে আমি লিখলাম কত, এক্স স্কোয়ার, তাহলে কত হবে, এক্স এর লিমিট, হ্যাঁ, ডি প্লাস এল, এক্স এর জায়গায় ডি প্লাস এল বসাবো স্কোয়ার, মাইনাস আবার এক্স এর জায়গায় কত বসাবো, ডি, ডি স্কোয়ার, তাহলে ফাইনালি এটা কি দাঁড়াচ্ছে না কিউ বাই টুয়েলভ, কিউ বাই টুয়েলভ হলো। এইখানে দেখ কত হচ্ছে, ডি প্লাস এল এর হোল স্কোয়ার মানে কত হবে, একবার করে নিচ্ছে দেখ, ডি স্কোয়ার প্লাস টু ডিএল প্লাস ডিএল না লিখে এল ডি লিখি, কারণ কি অনেকে ডিএল মানে ওটাই বুঝবে, ডি স্কোয়ার প্লাস টু এল ডি প্লাস এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার গেল, তাহলে থাকবে কত, টু এল ডি প্লাস এল স্কোয়ার, টু এল ডি প্লাস এল স্কোয়ার, একটা এল কমন নিয়ে কেটে দিতে পারি, একটা এল কমন নিয়ে কেটে দিলে কি থাকবে, কিউ বাই টু, একটা এল কমন নিয়ে কেটে দিচ্ছি, কত হবে, টু ডি প্লাস এল, টু ডি প্লাস এল। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখ, একটু একে সাজিয়ে দিচ্ছি, কিউ হোল ইন্টু কত আসছে দেখ, দুইটাকে ভেতরে নিয়েছি, ডি প্লাস এল বাই টু, ডি প্লাস এল বাই টু, এটা লিখেছি এই কারণে, এটা দিয়ে আমি কিছু বলতে পারবো, দেখ এখানে যে ধরনের হয়েছে, এই যে যে এই যে যে ডিস্টেন্সটাকে ভালো করে দেখ, অ্যাকচুয়ালি একটা ছিল মাইনাস কিউ আধান, আর এর থেকে ডি দূরত্বে শুরু হয়েছিল দণ্ড, যে দণ্ডের, হ্যাঁ, যে দণ্ডের দৈর্ঘ্য ছিল কত এল, যে দণ্ডের দৈর্ঘ্য ছিল কত এল, আর এটাতে প্লাস কিউ আধান আছে। ভাব, আমি যদি বলি যে দণ্ডের ভর কেন্দ্র কোথায়, মাঝে, দণ্ডের ভর কেন্দ্র কোথায়, মাঝে, আমরা যদি ভর কেন্দ্রেই আধান ধরে নিই,
তাহলে ভাব এখানে মাইনাস কিউ, দণ্ডটার পুরো আধান প্লাস কিউ যদি ওর ভর কেন্দ্রে ধরে নিই, তাহলে মাইনাস কিউ থেকে প্লাস কিউ পর্যন্ত ডিস্টেন্স কত হচ্ছে, এতটা হলো ডি, আর এতটা হলো কত, L/2। তার মানে একটা আধান আর তাদের মধ্যে দূরত্ব, এটাই তো দ্বিমেরু ভ্রামক। তাহলে একটা আধানের মান আমি লিখেছি, আর দুটো আধানের মধ্যে গ্যাপ কত, এতটা তো ডি দেওয়া আছে। রডের যদি আমি আধানকে ওর ভর কেন্দ্রে ধরে নিই, তার মানে এখানেই আছে মাঝে, তাহলে এতটা ডি এতটা L/2, মানে হচ্ছে কত, ডি প্লাস L/2। অ্যাকচুয়ালি এরকম হওয়ার কারণ কি, এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা যে দ্বিমেরু ভ্রামক লিখেছিলাম না, দ্বিমেরু ভ্রামকের ফর্মুলাতে আধান গুণ দূরত্ব। তার মানে কি, আধান যদি ধ্রুবক থাকে, আধান যদি ধ্রুবক থাকে, তাহলে দ্বিমেরু ভ্রামক কিন্তু পি ইজ প্রপোর্শনাল টু এক্স, মানে লিনিয়ারলি ভ্যারি করে। আর লিনিয়ারলি ভ্যারি করে বলেই আমরা কিন্তু ভর কেন্দ্রে টোটাল আমি আধানটাকে ধরে নিতে পারি। যে ফিজিক্যাল কোয়ান্টিটি লিনিয়ারলি ভ্যারি করবে তার টোটাল মান আমি মাঝে মানে গড় ধরতে পারি। যেমনটা আমরা কোথায় করেছি, ভর কেন্দ্রের বেলা। ভর কেন্দ্রের ফর্মুলা করার সময় আমরা করতাম না, M1R1 প্লাস M2R2 প্লাস M3R3 করতাম কিনা, ডিভাইডেড বাই টোটাল আমরা গড় করার জন্য M1 প্লাস M2 প্লাস M3 করতাম। এখানে আমরা গড় করছি না, তবে ফর্মুলা তো ওরকমই হচ্ছে যে একজনের আধান তার অবস্থান ভেক্টর, অন্যজনের আধান তার অবস্থান ভেক্টর। তবে এখানে ভরের বেলা প্লাস মাইনাসের কোনো ব্যাপার আসে না, ভর তো পজিটিভ, কিন্তু আধানের বেলা প্লাস মাইনাসের ব্যাপার আসে বলে আমরা কিন্তু ফর্মুলাতে যে আধান ছিল তার চিহ্ন সহ লিখেছিলাম। মানে এরকম করেছিলাম না যে অনেকগুলো আধান আছে, টোটাল যদি জিরো হয়ে যায় তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, প্রত্যেকটা আধান গুণ তার অবস্থান ভেক্টর, তবে আধানের চিহ্ন সহ নিতে হবে। এখানে দেখ প্রসেস কি হচ্ছে, আমি বলছি এখানে মাইনাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান, তাহলে মোট আধান কত, জিরো। তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু হচ্ছে। এই তড়িৎ দ্বিমেরুর জন্য আমি দ্বিমেরু ভ্রামক কি করে করব না, অ্যাকচুয়ালি এখানে যে প্লাস কিউ আধান আছে সেটা কোনো একটা পয়েন্টে নেই যে আমি একটা দূরত্ব মেনশন করে বার করে দেবো। এখানে হচ্ছে কি না, এটা পুরোটা একটা রডে ছড়িয়ে আছে, রডে ছড়িয়ে আছে বলে আমি কি করব না, আমি ধরলাম কি এই মাইনাস কিউকে আমি ছোট ছোট পার্টে ভাঙছি, ছোট ছোট পার্টে ভাঙছি। একটা ধরো মাইনাস ডি কিউ নিলাম, আর এখান থেকে এক্স দূরত্বে এই রডের উপরে একটা ছোট্ট দৈর্ঘ্য ডিএক্স নিলাম, যাতে আধান আছে প্লাস ডি কিউ। তাহলে এখন দুটো আধান কি হলো, একটা মাইনাস ডি কিউ একটা প্লাস ডি কিউ, এদের মধ্যে গ্যাপ এক্স। তাহলে এটার জন্য দ্বিমেরু ভ্রামক হবে কত, আধান গুণ দূরত্ব। তবে এই আধানটা কি করে হচ্ছে, ঐকিক নিয়মে করে নিয়েছি, একক দৈর্ঘ্য আধান কিউ বাই এল ডিএক্স দৈর্ঘ্য আধান দিয়ে। এবার দেখছি যে এখানে আমি কাকে ভ্যারি করাচ্ছি, এক্স কে। এক্স এর লিমিট কোথা থেকে হবে, দেখ দণ্ড যেখানে শুরু সেখানেই তো আমি দণ্ডের উপরেই তো ডিএক্স নিয়েছি, তাহলে দণ্ড যতটা হবে সেই অনুযায়ী এক্স এর লিমিট বসবে। তাহলে এই কিউ আধান থেকে কত দূরত্বে দণ্ডটা শুরু হচ্ছে, ডি দূরত্বে। এই কিউ আধান থেকে কত দূরত্ব পর্যন্ত দণ্ডটা শেষ হচ্ছে, ডি প্লাস এল দূরত্ব। তো করে ইন্টিগ্রেশন করলে যে অ্যান্সার আসছে তাকে আমি ফাইনালি সাজিয়ে দেখছি যে টোটাল যে পি আসছে সেটা হচ্ছে কি আধান গুণ দূরত্বটা কি হচ্ছে, বিন্দু আধান তো বিন্দুতেই আছে, যেটা বিস্তৃত আধান আছে না তার আধানকে আমি কোথায় ধরে নিচ্ছি, ভর কেন্দ্রে। তার আধানকে কোথায় ধরে নিচ্ছি, ভর কেন্দ্রে। ঠিক আছে, লিখে নিয়ে সময় দিচ্ছি। নেক্সট যদি হয়নি, তাড়াতাড়ি। ফাইনালি কিন্তু আমি উত্তর মনে রাখবো কোনটা, এরকম করে এই যেটা আধান গুণ আধানের যে দূরত্বটা কি নেব, বিন্দু আধান হলে তো বিন্দু আধানের দূরত্ব আমরা জানি, যদি কোনো বিস্তৃত বস্তু থাকে তাহলে তার আধানকে আমি কোথায় নিয়ে নেব, ভর কেন্দ্রে। ঠিক আছে, ভর কেন্দ্রে নিয়ে নেব। একই রকম কোশ্চেন আমি দিতে পারি, ধরো কোনো একটা গোলক, সেই গোলকে আমি আধান দিয়েছি, আর একটা বিন্দু আধান আছে, তাহলে গোলকের আধানকে কোথায় ধরে নেব, তার কেন্দ্রে। ভর কেন্দ্র মানে কেন্দ্রে, ঠিক না, ভর কেন্দ্রে মানে কেন্দ্রে আমরা ধরে নিতে পারি। তাহলে করা যাবে এরকম কোশ্চেন। এদিকটা মুছি, এদিকটা। পরের কোশ্চেন কি ছিল যেন, পরের কোশ্চেন বর্গক্ষেত্রে ছিল। হ্যাঁ, হুম
হুম হুম নন ইউনিফর্ম হলে তখন ইন্টিগ্রেশন করতে হবে। হুম নন ইউনিফর্ম হলে তবে অত ঝামেলায় ফেলবে না। একে তো এই কোশ্চেন খুব একটা সহজ নয়, দুটো বিন্দুর মধ্যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক জিজ্ঞেস করে দুটো বিন্দু আধানের মধ্যে, বাট তবু আমরা হচ্ছে বিস্তৃত আধানের জন্য করেছি। পরের কোশ্চেন কি ছিল, একটা বর্গক্ষেত্র ছিল, সেই বর্গ কত উত্তর হবে কেউ বুঝতে পারছি? বর্গক্ষেত্রটা হচ্ছে কি আছে, কোশ্চেন নাম্বার 3। এখানে একটা বর্গক্ষেত্র আছে, যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা শীর্ষবিন্দুতে আধান আছে কত, প্লাস কিউ করে নাকি মাইনাস কিউ করে, মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ, আর কেন্দ্রে আছে কত +4 কিউ। কি উত্তর হবে বল? তো টোটাল তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি নেট 0 হবে, একদম পি নেট 0 হবে। কি করে 0 হচ্ছে দেখ, আমি একে ভাববো কি রকম, এই দেখ +4 কিউ কে আমি বলবো কি একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ মিলে এর দ্বিমেরু ভ্রামক এদিকে, সরি এদিকে হবে, উল্টো দিকে, এদিকে হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আবার একটা প্লাস কিউ আর এই যে একটা মাইনাস কিউ মিলে দ্বিমেরু ভ্রামক এদিকে হবে। আবার একটা মাইনাস কিউ, সরি প্লাস কিউ আর এই যে একটা মাইনাস কিউ মিলে দ্বিমেরু ভ্রামক এদিকে হবে। আর এই যে একটা মাইনাস কিউ আরো একটা প্লাস কিউ আছে, মিলে দ্বিমেরু ভ্রামক কোন দিকে হবে? এদিকে হবে। চারটে দ্বিমেরু ভ্রামক হয়েছে, চারটেই দ্বিমেরু ভ্রামকের মান সমান হবে, কেন কি আধান সমান আর তাদের মধ্যে গ্যাপও সমান। বর্গক্ষেত্রের কর্ণের হাফ, এর বেলা কত হবে? কিউ ইন্টু এই যে ডিস্টেন্সটা, এর বেলা কত হবে? কিউ ইন্টু এই যে ডিস্টেন্সটা, এর বেলা কত হবে? কিউ ইন্টু এই যে ডিস্টেন্স, সবার বেলায় মান সমান এবং অপোজিট দিকেও পড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে, এটা এটা ক্যান্সেল করে দেবে, এটা এটা ক্যান্সেল করে দেবে, তাহলে কত আসবে? পি নেট 0 আসবে। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে দুটো বিপরীত আধান পরস্পর থেকে অল্প দূরত্বে আছে, দ্বিমেরু ভ্রামক মানে কি হবে না, একটা আধান গুণ তাদের মধ্যে দূরত্ব, একটা আধান গুণ তাদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ছিল 4এরটা, মিক্সড ব্যাগ। বইতে প্রবলেম ছিল 83 পেজের 4-এর কোশ্চেন, মিক্সড ব্যাগের, ছায়া প্রকাশনী বই, পেজ 83, আর হচ্ছে মিক্সড ব্যাগ প্রবলেম, মিক্সড ব্যাগ প্রবলেমের 4-এর কোশ্চেন দিয়েছে, একবার দেখ সবাই, চেষ্টা কর, বইটা লাগবে আমার একটা। কোশ্চেন আছে এখানে, ওই যে টানের কোশ্চেন দিয়েছে এখানে, কোশ্চেন যেটা বলছে দুটি বস্তু কণার প্রত্যেকের ভর এম এবং প্রত্যেকে স্মল কিউ তড়িদাধান বহন করে। ঠিক আছে, বস্তু দুটিকে 1 সেমি দীর্ঘ অন্তরক সুতোর সাহায্যে একটি বিন্দুকে ঝুলিয়ে দেওয়া হলো। সাম্যাবস্থায় প্রত্যেকটি সুতো অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তবে প্রমাণ করো, যেটা বলেছে তোকে বলবে কি যে আধানের মান হলো, 4টে অপশন দিয়ে দেবে, ব্যাস ওটাই চেঞ্জ করবে আর কিছু না। তো এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি ছবি আঁকবো আগে, ঠিক আছে, আগে ছবি আঁকতে হবে, না হলে বোঝা যাবে না, ফ্রি বডি ডায়াগ্রাম আনতে হবে। চলো, এখানে কি করেছে, সুতোর সাহায্যে দুজনকে ঝুলিয়ে দিলে কি হবে? দুজন বিকর্ষণ করবে, বিকর্ষণ করার জন্য সুতোটা এরকম হয়ে যাবে, তাই তো? তাহলে কি হচ্ছে, এরকম হয়ে যাবে, এইখানে একটা হচ্ছে বস্তু থাকবে, এইখানে একটা বস্তু থাকবে, ঠিক না? এ বলেছে কি অনুভূমি, এটা হচ্ছে এদের সংযোজককারী সরলরেখা, আমি করে দিচ্ছি। অনুভূমিক লাইন কোনটা, যেটাই ডটের লাইন টেনেছি, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে, ঠিক না? তো আমরা এখানে দেখতে পাবো কি, এর আধান কিউ, এর আধানও কিউ, ভর দুজনেরই এম, এরও ভর এম, এরও ভর এম। তো কি হবে, একজনকে যদি দেখি, এর ওজন কাজ করছে নিচের দিকে এমজি, সুতোতে টান কাজ করছে টি, আর তড়িৎ বল এদিকে হবে, মানে কি এ একে বিকর্ষণ করবে। এর বেলাও তাই, এদিকে একজনকে করলে হয়ে যাবে, এর বেলা টান এদিকে, এদিকে এমজি, এদিকে হলো কি তড়িৎ বল। এখন তড়িৎ বলটা যে আমি লিখবো, দেখ যে লেন্থ দেওয়া ছিল সুতোর সেটা ছিল কত, 1 সেমি,
এক সেমি দিয়ে রেখেছে। এবারে যেটা ভর আর আধান দিয়েছে ও তো কোনো চিহ্নতে দিয়েছে, এককে তো দেয়নি কোনো। তাহলে আমি যেহেতু এক সেমি দৈর্ঘ্য আছে, সুতোর দৈর্ঘ্য, তো আমি সিজিএসই ক্যালকুলেশন করব। এখানে লিখবো কি যে এই আধানের উপরে তড়িৎ বল কত হবে, দুজনের মধ্যে বিকর্ষণ বল কত হবে। দেখ এসআই পদ্ধতিতে কুলম্বের ধ্রুবক পুরোটার মান কত হয়ে যাবে, 1। কিছু লিখবো না, যে 1/4πε0 লিখতাম, এখানে সেটা লিখবো না। তাহলে কি লিখবো, দুজনের আধানের গুণফল মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্বের স্কোয়ার। কি করে হবে, দূরত্ব পাবো কি করে, এক কাজ করে দেখ, এইখানে মিডিল থেকে একটা লাইন টেনে নিচ্ছি। দেখ এই মিডিল থেকে একটা লাইন টেনে নিলাম, আর এইটুকুকে আমি ধরে নিলাম কত, এক্স। মানে একটা ত্রিভুজ হলো এরকম টাইপের, যার এই কোণটা হচ্ছে তো 90 ডিগ্রি, এটা দেওয়া আছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে কত না 1 সেমি, আর আমি নিয়েছি এটাকে এক্স। কিছু করার দরকার নেই, সিম্পল ত্রিকোণমিতি ইউজ করে এক্স বাই 1, মানে আমি কি লিখেছি, ভূমি বাই অতিভুজ, থিটার হিসাবে ভূমি বাই অতিভুজ লিখেছি, মানে কস লিখেছি, কস 45 ডিগ্রি, তাই তো। কস 45 ডিগ্রির মান 1/√2, এক্স এর মান 1/√2। তো বল দুটো আধানের মধ্যে দূরত্ব কত, দুটি আধানের মধ্যে দূরত্ব হচ্ছে এখানে 2x, আমি তো এক্স তো হাফটা ধরেছি, দুটি আধানের মধ্যে দূরত্ব হচ্ছে 2x, মানে 2/√2, মানে শুধু √2। তাহলে এখানে কি হবে, তড়িৎ বল হবে দুটো আধানের গুণফল বাই এদের মধ্যে দূরত্ব কত, √2 স্কয়ার মানে 2, √2 স্কয়ার মানে 2 হলো। ঠিক আছে কিনা বল এতটা পর্যন্ত। এবারে আমরা কি করব না, যেটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ইউজ করতাম সেটাকে নিচ্ছে। ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে, একটা হচ্ছে আমি উপরের দিকে নিলাম মানে ওয়াই বরাবর, আর একটা এক্স বরাবর। দেখ টান যেটা আছে সেই টানটা অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে, তাহলে এই বরাবর উপাংশ কত হবে এখন, টি কস 45, যেদিকে কোণ দেওয়া থাকবে সেদিকে কস হবে, টি কস 45, বাকি ওপরের দিকে কত হবে, টি সাইন 45। পুরো সংস্থা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এর উপরে মোট বল কত হবে, 0। মোট বল 0 মানে কি, উপরের দিকের বল সমান নিচের দিকের বল। চলো, টি সাইন থিটা সমান কত হবে, এমজি। আর টি কস থিটা, দেখ উপরের দিকে বল টি সাইন থিটা, নিচের দিকে বল এমজি, দুজন সমান। আবার ডান দিকে বল, সরি থিটা কেন লিখছি, 45 ডিগ্রি লিখবো, 45 ডিগ্রি, টি কস 45 ডিগ্রি সমান বাম দিকে বল কত হবে না, কিউ স্কয়ার বাই 2। আমাদেরকে এখানে না কিউ জিজ্ঞেস করেছে, কিউ কত হবে জিজ্ঞেস করেছে, তাই না, কিউ কত হবে জিজ্ঞেস করেছে, মানে আধানের মান জিজ্ঞেস করেছে। আমি কি করব, এখানে আধানের মান যে জিজ্ঞেস করেছে, তো টি এর তো প্রয়োজন নেই, টি জিজ্ঞেস করেনি, মানে দুজনকে ভাগ করে দাও, ভাগ করে দিলেই চট করে চলে আসবে। ভাগ করলে কত হবে, টি টি কেটে যাবে, সাইন 45 বাই কস 45 মানে কত হবে, ট্যান 45, ট্যান 45 মানে 1। তবু একবার লিখছি, ট্যান 45 ডিগ্রি সমান কত হবে, এম জি বাই কিউ স্কোয়ার, তার নিচে 2টাকে উপরে নিয়ে চলে যাই, ট্যান 45 এর মান তো 1, তাহলে কিউ স্কোয়ার সমান কত হবে, 2mg, তাহলে কিউ হয়ে যাবে কত না, √2mg। এটাই জিজ্ঞেস করেছে, এটাই প্রমাণ করতে বলেছে। তো আমরা যেটা বলছিলাম না, যে এই টাইপের কোশ্চেনে আমরা ছবি আঁকবো, ছবি এঁকে আমরা কি করব, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তারপরে বাকি ক্যালকুলেশন যেমন বলবে। এখান থেকে যদি টি বলতো, টি কত হবে, তখন আমরা কি করতাম, টি অলরেডি দেখ, টি বার করার সব থেকে ভালো পদ্ধতি, এদিকে একটা বল হচ্ছে কত, কিউ স্কোয়ার বাই 2, আর এদিকে বল একটা কত, এমজি, আর একটা হচ্ছে টান বল। হিসাব অনুযায়ী কি হওয়া উচিত, এদিকের তড়িৎ বল এদিকের অভিকর্ষ বলের লব্ধি হবে টান, যদি টান জিজ্ঞেস করতো না তাহলে কি করতাম, টি সমান √, এই একটা বল এদের লব্ধি হলো টান, কেন কি এদের লব্ধি এই বরাবর কোন দিকে আসবে, এই যে তড়িৎ বল আর এই যে অভিকর্ষ বল এদের লব্ধি এই বরাবর আসবে, এই বলটা টানের সঙ্গে সমান হলেই টোটাল 0 হবে। তো এখানে একটা বল কিউ স্কয়ার বাই 2, একটা বল এমজি, এদের মাঝে কোণ কত, 90 ডিগ্রি, তাহলে কি হবে, √, একটা বলের স্কয়ার প্লাস আরেকটা বলের স্কয়ার,
প্লাস 2 ইন্টু দুজনের গুণফল ইন্টু কস থিটা, ঠিক আছে, দুটো ভেক্টরের যোগফল। তাহলে কত হবে তখন কিউ স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার প্লাস এম জি এর স্কোয়ার প্লাস 2 ইন্টু দুজনের গুণফল কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত, 0, আর লিখবো না। টান যদি জিজ্ঞেস করে তখন আমরা এটা করতে পারি। আবার দেখ এই টানটাই যদি আমি করে নিই, কিউ কত আসছে, রুট ওভার কিউ স্কোয়ার মানে কত আসছে 2mg, কিউ স্কোয়ার মানে কত আসছে 2mg, তো কিউ স্কোয়ার হচ্ছে 2mg, তাহলে কিউ স্কোয়ার বাই 2, দেখ দেখ কিউ স্কোয়ার মানে 2mg, আমি লিখছি না হলে 2mg বাই 2 তার হোল স্কোয়ার প্লাস mg এর হোল স্কোয়ার। টোটালি ফাইনাল উত্তর বার করছে, একবার দেখিয়ে দিচ্ছি। যদি টান জিজ্ঞেস করতো এই কোশ্চেনে তাহলে আমরা কি করতাম, তাহলে কত হবে রুট ওভার এ কত চলে আসবে 2 2 কেটে গেল, mg স্কোয়ার প্লাস mg স্কোয়ার মানে 2 ইন্টু mg এর হোল স্কোয়ার, তাহলে কত হবে mg বাইরে চলে আসবে, তাহলে কত হবে mg রুট 2, এটা হলো টান। বাই চান্স যদি এই কোশ্চেনে টান জিজ্ঞেস করে নেয় তাহলে আমরা এই পদ্ধতিতেও গিয়ে টান বার করে নিতে পারি। সময় দিচ্ছি লেখ, কারোর যদি কোথাও ডাউট থাকে বলবি, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করব, দেন দুটো ইকুয়েশন লিখবো, তারপরে যেটাই জিজ্ঞেস করবে সেই অনুযায়ী যাব। এখানে সুতোতে টান বার করতে বলে সবসময় এরকম করবি যে এখানে তড়িৎ বল আর হচ্ছে অভিকর্ষ বলের যে লব্ধি এদের মাঝ বরাবর যাবে সেটাই টান বলের সঙ্গে সমান হলে তবেই গিয়ে এর উপরে মোট বল শূন্য হবে। তো টান বলটা হচ্ছে কি না তড়িৎ বল আর অভিকর্ষ বলের লব্ধি, টান বল আর সরি তড়িৎ বল আর অভিকর্ষ বল এদের মাঝে কোণ 90 ডিগ্রি, তো ভেক্টর যোগফল আমরা করব কি রুট ওভার দুটো বলের স্কোয়ারের যোগফল প্লাস যেটা আসে সেটা 0। দেখ যদি এই কোশ্চেনে বাই চান্স এই সুতোর দৈর্ঘ্যকে 5 সেমি করে দিত, আমি দেখাচ্ছি দেখ, বাস ক্যালকুলেশন কিরকম, এরকম তো ঠিক নয় যে তুই যেটাই করে যাবি পরীক্ষাতে ওটাই দেবে, তো ডেটা চেঞ্জ হচ্ছে, দেখ কিরকম। এই সেম কোশ্চেন বাস বলে দিয়েছে কি এই যে যে সুতোর দৈর্ঘ্যটা না এটা 5 সেমি, ঠিক আছে 5 সেমি, আর বলে দিয়েছে অনুভূমিকের সাথে কোণ করেছে কত 37 ডিগ্রি, তাহলে বাকি ওই সেম ক্যালকুলেশন। তখন কি করবি তুই এখান থেকে একটা লাইন টানবি, টেনে কি করবি এটাকে এক্স ধরবি, ঠিক না। তো বল একটা ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ হলো, যে ত্রিভুজটা দেখতে এরকম হচ্ছে, মাঝামাঝি যে লাইন আমি টেনেছি এটা হচ্ছে 37 ডিগ্রি, এটা হচ্ছে 5 সেমি, তো বল 37 ডিগ্রি কোণের যে ত্রিভুজ হয় সেটা 3 4 5 এর ত্রিভুজ হয়, তো 37 এর বিপরীত বাহু হবে 3 আর এ হবে 4, ঠিক আছে স্পেশাল ট্রায়াঙ্গেল। তো এখানে এক্স হচ্ছে কত 4 আর এদিকেও কত হচ্ছে 4, তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্ব তখন আমি কত ধরবো 8, 8 ধরে ক্যালকুলেশন করতে হবে, যা অ্যান্সার আসবে ওটাই, ঠিক আছে কি। এখানে 60 ডিগ্রি যদি দেওয়া থাকতো তাহলে ওই রকমই এক্স ধরতাম, এক্স বাই 5 বা এটা যত দৈর্ঘ্য দেওয়া থাকবে সমান cos 60 ডিগ্রি করে অ্যান্সার আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন ছিল যে দুটো বিন্দু আধান দিয়েছিলাম, একটাকে এক্স অক্ষের উপরে একটাকে ওয়াই অক্ষের উপরে, তো তাদের মধ্যে যেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু হয়েছে সেই তড়িৎ দ্বিমেরুর ভ্রামক জিজ্ঞেস করছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইখানে কি আধান দিয়েছিলাম প্লাস না মাইনাস, প্লাস কিউ, আর এটার হচ্ছে দিয়েছিলাম কত এ কমা 0, আর এখানে আছে কত না মাইনাস কিউ, আর এটা 0 কমা এ, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তুই চাইলে ভেক্টর এরকমও করতে পারি যে মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, তো এটা হচ্ছে কি টার্গেট হচ্ছে প্লাস, এরকমও তুই করতে পারিস, যেটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এভাবে যেতে পারিস। অথবা তুই এটাও করতে পারিস যেটা আমি শিখেছিলাম যে পি ভেক্টর সমান একজনের আধান কত কিউ প্লাস কিউ, তার অবস্থান ভেক্টর কত হবে এ আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ, আর একজনের আধান কত মাইনাস কিউ, তার অবস্থান কত 0 আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ। বোঝা গেল কিনা, অবস্থান ভেক্টর এক্স এক্স স্থানাঙ্কের সাথে আই ক্যাপ, ওয়াই স্থানাঙ্কের সাথে জে ক্যাপ। তো এটা করলে কত হবে কিউ যদি কমন নিস তো থাকবে কত এর এ আই ক্যাপ
আর তার হচ্ছে মাইনাস এ জে ক্যাপ করে দেখ, কিউ কমন হলে এটাই আসবে, ঠিক না? তবে এখানে আমাদেরকে পি ভেক্টরের না মান জিজ্ঞেস করছে, মান জিজ্ঞেস করলে কি হবে, এখানে তো কিউ তো বাইরে আসবে, তো থাকবে পড়ে কি এই ভেক্টরটার মড, এই ভেক্টরটার মড কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস এর মাইনাস এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে কত হবে কিউ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, তার মানে কত হবে √2a, √2a, এটা হয়ে যাবে কত উত্তর। তাহলে বল সব সময় যে কোনো তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত আসবে, 0, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, তো মোট আধান কত আসছে 0। এবার আমরা আগের দিন যেখানে লাস্ট ছেড়েছিলাম, সেটা ছিল কি যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করো, আর একটা ছিল একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করো, আর লাস্ট হবে কি না যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখানে আমরা তাহলে হেডিং লিখব, বলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যে কোনো একটা তড়িৎ দ্বিমেরু নিচ্ছি, সেই তড়িৎ দ্বিমেরু ধরো আমি বললাম এদিকে হচ্ছে কত না মাইনাস কিউ আধান, আর তার থেকে এতটা গেলাম এটা হচ্ছে কত না প্লাস কিউ আধান। এখানে আমরা ক্যালকুলেশনের যে কোনো আমরা যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করেছি সেটা কার জন্য করেছি, বিন্দু আধানের জন্য করেছি। এখন তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে এখানে দুটো আধান আছে, একটা প্লাস একটা মাইনাস, আমরা বিন্দু আধান থেকে দূরত্ব লিখি, বিন্দু থেকেই দূরত্ব, তড়িৎ দ্বিমেরু তো আর বিন্দু নয়, কিছুটা গ্যাপে আছে, তাহলে এর থেকে দূরত্ব যখন বলবে কোথা থেকে বলবে, মধ্যবিন্দু থেকে, ঠিক আছে? তো দেখ মধ্যবিন্দু থেকে যখন দূরত্ব বলবে তাহলে হাফ হাফ হয়ে যাবে, এই জন্য দেখ আমি এটাকে পুরোটার দূরত্ব কত নিয়ে নেবো না 2l, কারণ কি হাফের থেকে যখন যাবে তখন এল করে আসবে, আর এল যদি নিই তখন l/2 করে চলে আসবে। এবারে কি হলো, এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এইখানে ধরো আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিজ্ঞেস করেছে, তাহলে একটা তড়িৎ দ্বিমেরু যার আধান হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ, তাদের মধ্যে গ্যাপ কত 2l, আর তার মধ্যবিন্দু এটা, মধ্যবিন্দু থেকে আর দূরত্বে ওইটারই অক্ষের উপরে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। আর আমি বলেছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কিচ্ছু নয়, এখানে +1 আধান আছে ধরে নিয়ে ক্যালকুলেশন করো। এবারে আমাকে এইটুকু বলে দে যে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, একটা আধান গুণ আধানের মধ্যে দূরত্ব কত হবে 12, আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয় সবসময়, মাইনাস থেকে প্লাসের দিকে, মানে পি ভেক্টরটা কিন্তু এদিকে, এটা কিন্তু পি ভেক্টর, ঠিক না? তো এবারে আমরা কি করব, আমরা দেখছি কি এখানে প্রথমে এক কাজ করি, দেখ এই বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, তাহলে দুটো আধান আছে, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, দুজনের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব, করে দেখব কে বড় কে ছোট, বড়টার থেকে ছোটটা বাদ দেবো, দিলেই হয়ে যাবে। তো বল কার বড় হবে কে বলতো, এ প্লাস কিউ কি করবে, এদিকে দেবে বেশি, কেন বেশি, কেন কি কাছে আছে, দুজনেরই আধানের মান সমান, কিন্তু যে কাছে আছে সে বেশি বল প্রয়োগ করবে, তাহলে কত হবে এটা, এটা হবে 1/4πε0। সিম্পলি আমি বল যেরকম লিখবো, একজনকে এই আধানটাকে +1 ধরে, তাহলে কি হবে কিউ ইন্টু 1 এইবারে হলো কি এখান থেকে এতটা দূরত্ব, এই দূরত্বটা কত, দেখ এইটা হচ্ছে পুরোটা তো 2l, তাহলে হাফটা এল আর হাফটা এল, আর মধ্যবিন্দু থেকে দূরত্ব আর, তাহলে এই পুরো দূরত্বটা আর, আর এইটুকুটা হচ্ছে কত না এল, তাহলে কি হবে দেখ আর থেকে এল বাদ দিলে এই প্লাস কিউ থেকে এটার দূরত্ব পেয়ে যাবো, তাহলে কত হবে আর মাইনাস এল এর হোল স্কয়ার, কোন দিকে হলো, ডান দিকে, কেন কি প্লাস কিউ এই +1 কে কি করবে, বিকর্ষণ করবে,
ডান দিকে হলো। আরেকটা হচ্ছে কি, এই যে মাইনাস কিউ, এই প্লাস ওয়ানকে কি করবে, আকর্ষণ করবে, কিন্তু কম বলে আকর্ষণ করবে, ছোট্ট করে দেখালাম। ঠিক আছে, কত হবে এটার, এইটার মান কত হবে, এটার মান হবে 1/4πε0। একটা আধার বলবি মাইনাস, অলরেডি আমি আকর্ষণ, এই মাইনাসের জন্য আকর্ষণ দেখিয়েছি, তো মান লিখবো, এই কিউটার মান কত, কিউ, আর একজনের তো প্লাস ওয়ান, গুণ ওয়ান। আর দূরত্ব কত হবে দেখ, এতটা পর্যন্ত এল, আর এই মধ্যবিন্দু থেকে এতটা পর্যন্ত আর, তাহলে টোটাল কত হবে, আর প্লাস এল, তাহলে কত হলো আর প্লাস এল। তুই নিজেও দেখে বুঝে যাবি কে বড়। এই যে দেখ, Q/4πε0, Q/4πε0, এর নিচে আছে আর মাইনাস এল এর হোল স্কয়ার, এর নিচে আছে আর প্লাস এল এর হোল স্কয়ার, তাহলে নিচে ছোট আছে, এর নিচে বড় আছে, এর নিচে ছোট আছে, মানে কি এই পুরোটা কি হবে, বড় হবে। তাহলে বল, ডান দিকে বেশি হলো, তার মানে ই নেট কোন দিকে হবে, ডান দিকে হবে। ই নেট কোন দিকে হবে, ডান দিকে হবে। ই নেট ডান দিকে হচ্ছে, আর পি ভেক্টরও তো ডান দিকে ছিল, তার মানে যেদিকেই পি ভেক্টর সেদিকেই ই ভেক্টর হচ্ছে অক্ষের ওপরে। ঠিক আছে, তো বল ই নেট কত আসবে, না ওই ডান দিকে যেটা ছিল 1/4πε0 কিউ, দুজনেরই তো ওটাই আসবে, কমন নিয়ে নি। তো ডান দিকে যেটা ছিল কত ছিল, আর মাইনাস এল এর হোল স্কয়ার, মাইনাস বাম দিকে যেটা ছিল কত হচ্ছে, আর প্লাস এল এর হোল স্কয়ার। এর ক্যালকুলেশনও আমরা আগে করেছি, কত আসবে, Q/4πε0, নিচে কত আসবে বল, এর দুজন গুণ হবে নিচে, আর মাইনাস এল এর হোল স্কয়ার, আর প্লাস এল এর হোল স্কয়ার। আমি কিরকম করতে বলেছিলাম, আর মাইনাস এল এর স্কয়ার, আর প্লাস এল এর স্কয়ার, একে এরকম করা যায়, আর মাইনাস এল, আর প্লাস এল দুজনের হোল স্কয়ার, আর এটা হলো এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। তাহলে কত হবে এটা, আর স্কয়ার মাইনাস এল স্কয়ারের হোল স্কয়ার, আর উপরে কি যাবে দেখ, আর প্লাস এল এর হোল স্কয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কয়ার, মানে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার, মানে 4ab এর সূত্র, মানে কত আসবে, 4rl, 4rl, ক্লিয়ার, 4rl। তো ফাইনালি এটার উত্তর দাঁড়াবে কত, এটার উত্তর দাঁড়াবে, দেখ আমি কিরকম এখানে লিখছি, এটা মুছে দিই, এটা মুছে দিই, এটার উত্তর দাঁড়াবে কত, 1/4πε0 কে আমরা কোনো কিছু করি না, কেন কি ওটা একটা ধ্রুবক সবসময় থাকে। দেখ এইখানে আমি একে সাজাচ্ছি কিরকম ভাবে করলাম, কিউ আর 2l কে নিয়ে নিলাম, কেন কিউ আর 2l কে নিলাম, কেন কি দ্বিমেরু ভ্রামক লিখবো বলে। ঠিক আছে, তো ছিল দেখ কিউ 4rl ছিল, আমি কিউ ইন্টু 2l নিয়ে নিলাম, তাহলে থাকবে কত, আর 2r বাকি থাকবে, তাহলে 2r লিখে দিলাম, নিচে হচ্ছে আর স্কয়ার মাইনাস এল স্কয়ারের হোল স্কয়ার। তো এটা কত হবে না, 1/4πε0, এ হয়ে যাবে কত না, 2 সামনে আছে, এই 2টাকে সামনে নিলাম, আর এই পুরোটা কত, পি, পি আর 2pr বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ারের হোল স্কয়ার। এতটা পর্যন্ত সবাই লেখা। এখানে আমরা নতুন কিছুই করিনি, আর মাইনাস এল এর হোল স্কয়ার, হ্যাঁ হ্যাঁ প্লাস কিউ এর জন্য, প্লাস কিউ থেকে এতটা পর্যন্ত গ্যাপ কত হচ্ছে দেখ, প্রথমে আমি কি বলছি, এই মধ্যবিন্দু থেকে এতটা পর্যন্ত যে পয়েন্ট, আমি না এক কাজ করি, এই পয়েন্টটাকে নাম দিয়ে দিই, এটা হচ্ছে ধরো এ, এটা বি, এটা সি, তো সি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, সি, তো এখানে দেখ আমি কি বলছি, সি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্রফল বার করতে হবে, তো এই জন্য আমি ভাবছি কি সি বিন্দুতে +1 চার্জ আছে। ঠিক আছে, বেশ, এবারে কি, আমি এই বি বিন্দুতে যে প্লাস কিউ আধানটা আছে, তার জন্য এখানে তড়িৎ ক্ষেত্রফল কোন দিকে হবে, ডান দিকে, কেন কি প্লাস পজিটিভ, এই +1 কে কি করবে, বিকর্ষণ। বাকি রইল কি না, দূরত্বটা, এতটা দূরত্ব কি করে হবে, পুরোটা আর, আর মধ্যবিন্দু থেকে এইটুকুটা হচ্ছে কত, এল, তাহলে বাকি হবে কত, আর মাইনাস এল। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা দেখতে পাচ্ছি যে
দ্বিমেরু ভ্রামক যেদিকে সেদিকেই হচ্ছে। আচ্ছা, আরো এখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেশন নেব যে আমরা যে দ্বিমেরুটা বলি সেই দ্বিমেরুটা হচ্ছে কি ক্ষুদ্র দ্বিমেরু, মানে এলটা ছোট, এলটা অনেক ছোট সে তুলনায় আর অনেক বড়। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেশন কি ইউজ করতে পারি, নোট বলে লিখছি বা স্পেশাল কেস বলে লিখে দিচ্ছি। কি হচ্ছে না, ক্ষুদ্র দ্বিমেরু ভ্রামক, ক্ষুদ্র দ্বিমেরু এর ক্ষেত্রে এলটা অনেক ছোট, মানে এল ইজ মাঝ মাঝ লেস দেন আর, দ্বিমেরুটা ছোট, তাহলে এল হচ্ছে অনেক ছোট, তাহলে আমি এল স্কোয়ার কে নেগলেক্ট করতে পারি। এল যদি ছোট হয় তাহলে এল স্কোয়ার কে আমি নেগলেক্ট করতে পারি। তো দেখ ফর্মুলাতে দেখ তাহলে কত আসছে, ই কত আসছে, ই আসছে 1/4πε0 2p আর উপরে ছিল থাক, নিচে দেখ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তো এল যদি ছোট হয় এল স্কোয়ার আরো ছোট, তাহলে এল স্কোয়ারকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কি আর স্কোয়ার, তার আবার স্কোয়ার, মানে আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4। এখন এই আর টু দি পাওয়ার 4 আর উপরের একটা আর কি হবে, তাহলে নিচে চলে আসবে কত 3, তাহলে কত হচ্ছে দেখ 1/4πε, এটাই আমরা লাস্ট মনে রাখবো, কত হবে 2p/r কিউব। ফাইনালি এটাই দাঁড়ালো যে ই সমান অক্ষের উপরে ফর্মুলা কত আসছে, কে লিখতে পারিস 1/4πε, কে ইন্টু 2p/r কিউব, কত হচ্ছে, নিচে সবসময় আর কিউব আসবে, অক্ষের উপরে হলে উপরে আসবে কত 2p, আর একটা এরপরে আমরা করব লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, তার ফর্মুলা আসবে কত p/r কিউব। বল কোন একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলাতে নিচে কি আসে আর স্কোয়ার, বিন্দুর জন্য যদি আর দূরত্বে করি তাহলে নিচে ফর্মুলা কি আসবে আর স্কোয়ার। দ্বিমেরু ভ্রামকের জন্য কত আসছে আর কিউব, দ্বিমেরু ভ্রামকের জন্য কত আসছে আর কিউব। আমি গ্রাফও দেখিয়ে দিচ্ছি, একটা গ্রাফ যদিও বা হয় না, দেয়নি যদি গ্রাফ, বাট করা যেতে পারে এরকম গ্রাফ, ঠিক আছে। বিন্দু আধানের দুটো গ্রাফ দিয়ে বলবে কোনটা দ্বিমেরুর জন্য হচ্ছে আর কোনটা বিন্দু আধানের জন্য হচ্ছে, দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে অক্ষের ওপরে দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কত হচ্ছে 2p/r কিউব, সামনে কে আছে, অক্ষের উপরে কত হচ্ছে 2p/r কিউব। এবারে দেখ আমি এখানে লিখছি এটা হচ্ছে প্লাস কিউ, এটা হলো মাইনাস কিউ। দেখো অক্ষের উপরে, সরি এটাই দিয়েছি ধরো, ঠিক আছে মুছছি না, এটাই দিয়েছি। তো যখন তোকে বলবে যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, তখন তুই কি করবি বলতো, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হলো পি ভেক্টর, বোঝা গেল কিনা, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হলো পি ভেক্টর। তো অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে না দ্বিমেরু ভ্রামকের দিকে, মানে এদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এদিকে, আর যদি আমি এদিকে করি তাহলেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, এদিকে, ঠিক না। অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে, যদি করে দেখ এই দেখ প্লাসের জন্য এদিকে বেশি, মাইনাস কিন্তু কম টানবে, তাহলে আলটিমেট কোন দিকে হবে, এদিকে। যদি বলি এটা মাইনাস, তাহলে মাইনাস কি হবে, এদিকে বেশি টানবে, প্লাস কি হবে, ওদিকে কম বিকর্ষণ দেবে, তাহলে ফাইনালি টোটাল কোন দিকে আসবে, এদিকে আসবে। আচ্ছা, তো ভেক্টর ফর্ম যদি আমি লিখি ই ভেক্টর সমান কি লেখা উচিত, যেদিকেই পি ভেক্টর সেদিকেই ই ভেক্টর, তাহলে কি আসবে কে টু পি ভেক্টর বাই আর কিউব। পি ভেক্টর আর ই ভেক্টর যদি একই দিকে হয় তাহলে কি হবে, শুধু ভেক্টর লিখে দেবো, যদি উল্টো দিকে হতো সামনে একটা মাইনাস দিতাম, যেটা আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে লিখবো। তাহলে ফাইনালি এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হচ্ছে যে ক্ষুদ্র দ্বিমেরুর জন্য অক্ষের ওপরে তড়িৎ ক্ষেত্র হলো কত হচ্ছে 2p/r কিউব, আর ভেক্টর ফর্ম কি হচ্ছে না যেদিকেই পি ভেক্টর সেদিকেই হবে ই ভেক্টর। আগের যে ফর্মুলা আছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এই ফর্মুলা কোথায় কাজে লাগাবি, যদি তোকে বলে যে দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্ব 5 সেমি আর তাদের মধ্যবিন্দু থেকে 10 সেমি দূরত্বে তড়িৎ ক্ষেত্র বলে বার করো, তাহলে ও ক্ষেত্রে আমি আর কে নেগলেক্ট করতে পারি না, বোঝা গেল। কেন কি কেন্দ্র থেকে 10 সেমি দূরে ওই 10 সেমির হিসাবে দুটো আধানের মধ্যে দূরত্ব 5 সেমিকে নেগলেক্ট করা যায় না, তবে দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমি স্মল আর কে নেগলেক্ট করতে পারি, সরি এল কে নেগলেক্ট করতে পারি, এল কে নেগলেক্ট করতে পারি, মানে
আধান দুটির মধ্যে দূরত্বকে নেগলেক্ট করতে পারি। আচ্ছা, এবার লেখ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ ক্ষেত্র বলো। এইখানে লিখেছি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র বলো। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র বলো। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র বলো নির্ণয় করছি। এখানে কি হবে, সেম এখানে আমি নিলাম মাইনাস কিউ আধান, তার থেকে 12 দূরত্বে কত নিচ্ছি, প্লাস কিউ আধান। ঠিক আছে, 12 দূরত্বে প্লাস কিউ আধান। এর মধ্যবিন্দু যেটা, মধ্যবিন্দু হচ্ছে কোনটা না, এটাই ধরো মধ্যবিন্দু। এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, লম্ব সমদ্বি নিচের দিকেও হতে পারে, নিচের দিকেই টেনে নিচ্ছি। আমি একবার দেখাবো যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে তড়িৎ ক্ষেত্র বলটা হচ্ছে সেটার অভিমুখ কোন দিকে হচ্ছে একবার দেখে নি। ঠিক আছে, অভিমুখ কোন দিকে হচ্ছে একবার দেখে নি। তাহলে ধরো এই বিন্দুতে যদি আমাকে, ধরো এটা নাম দিয়ে দিচ্ছি এ বি, আমাকে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বল বার করতে বলেছে। সি বিন্দুতে আমি কি করব, হিসাব অনুযায়ী সি বিন্দুতে একটা +1 চার্জকে ভাববো, সি বিন্দুতে +1 চার্জকে। এবারে দেখবো যে এই যে প্লাস কিউ আধান, এই প্লাস কিউ আধান এখানে +1 কে কি করবে, বিকর্ষণ, এদিকে হবে একটা তড়িৎ ক্ষেত্র বললো, নাকি না। আর এই যে মাইনাস কিউ আধান, এই প্লাস কিউ কে কি, +1 কে কি করবে, আকর্ষণ। ঠিক না, এরকমই তো হবে। এই প্লাস কিউ এই +1 কে বিকর্ষণ, এই মাইনাস কিউ এই +1 কে আকর্ষণ করবে, হলো। আচ্ছা, দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়েছিল বলতো, মাইনাস থেকে প্লাসের দিকে, মানে এই দিকটা হচ্ছে পি এর অভিমুখ। এটা একটা তড়িৎ ক্ষেত্র বললো, এটা একটা তড়িৎ ক্ষেত্র বললো, এদের লব্ধি এদের মাঝ বরাবর কোন দিকে যাবে, ভাব যেদিকে পি তার উল্টো দিকে টোটাল ই আসছে, মানে উল্টো দিকে হচ্ছে। এখানেও করলে তাই, দেখ এখানে করলে পজিটিভের জন্য এদিকে হবে, এখানে করলে নেগেটিভের জন্য এদিকে হবে। এদের লব্ধি কোন দিকে আসবে, এদিকে, যেদিকে পি তার উল্টো দিকে টোটাল ই আসছে। বাস আমি ভেক্টরটা দেখাচ্ছি, মান আসছি পরে। তো বল এখানে, এখানে দুটো আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র বল হচ্ছে মান সমান হবে। কেন, দুটো আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বলের মান সমান হচ্ছে কি করে, দেখ এইখানে এই তড়িৎ ক্ষেত্র বলটার মান কত হবে, কে লিখি, কে 1/4πε কে লিখছি, কে কিউ ইন্টু 1 বাই বাই এই দূরত্বটার স্কোয়ার। এখন এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা আমরা করা শিখিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে দূরত্ব আর, ঠিক না, তো দেখ হ্যাঁ এটা হচ্ছে কত এল, এটা হচ্ছে আর, তাহলে অতিভুজ কত হবে, √r² + l², ঠিক না। এটা আর, এটা হাফটা হচ্ছে এল, তো এটা একটা সমকোণী ত্রিভুজ r² + l²। তাহলে এখানে এই বরাবর যে তড়িৎ ক্ষেত্রটা লিখছি সেটা কত হবে, কে কিউ ইন্টু 1 বাই এই দূরত্বটা স্কোয়ার, তাহলে রুট আর থাকবে না, r² + l²। আচ্ছা, এই তড়িৎ ক্ষেত্র বলটার মান কত হবে, যেটা নিচের দিকে এদিকে এসছে তারও মান কিন্তু সেমই আসবে, তারও মান দেখ সেম আসবে, কে আধান কত কিউ, এই দূরত্বটাও তো এই সাইডের দূরত্বের সঙ্গে সমান, r² + l² এর স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোরই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান, মানে দুটো ভেক্টরের মান সমান। তাহলে মাঝে আমরা কোণ ধরে নেব, মাঝে কি করে কোণ ধরছি দেখ, আমি যদি বলি যে এই কোণটা যদি থিটা হয়, এও কি হবে থিটা, দেখ এটা যদি থিটা হয় তাহলে এটা হবে থিটা, একান্তর কোণ। আর এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, অনুরূপ কোণ দুজনে, তাই না। আগের বেলা আমরা কি করেছিলাম, উপরের দিকে দুজনের কোণ হয়েছিল, আগের যে কোশ্চেন ছিল, মানে দুটোর পজিটিভ হলে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুজনের মান সমান, মাঝে কোণ কত 2θ, তাহলে ই নেট কত আসবে, ই নেট আসবে, দেখ দুটো ভেক্টর আরেকবার লিখে দিচ্ছি, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, মাঝে যদি এদের কোণ থিটা হয় তাহলে এদের লব্ধি বল হবে কত না 2 ইন্টু একটা বলের মান cos এদের মাঝে যে কোণ আছে সেটা বাই 2, এটা শর্ট ফর্মুলা।
তাহলে ই নেট কত হবে এখানে? ই নেট হবে 2 ইন্টু যে কোনো একজনের মান, তাহলে কত হবে? কে ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, হয়ে গেল এটা। আর কি হবে না, কস, এদের মাঝে টোটাল কোণ কত? 2 থিটা, তাহলে কস 2 থিটা বাই 2 মানে কস থিটা, লিখছি না হলে একটু, কস 2 থিটা বাই 2, ঠিক না? কস 2 থিটা। তো এখানে আসছে কত দেখ, 2 কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, থাকলো পড়ে কস থিটা। এখন কস থিটার মান দেখ, যে কোনো একটা ত্রিভুজ থেকে দেখ, এই যে এটা হচ্ছে কত? এল, এটা হচ্ছে কত? আর, আর এই কোণটা হচ্ছে কত? থিটা, আর এটা হচ্ছে অতিভুজ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট ওভার। তো থিটার হিসাবে লম্ব হলো আর, তাহলে ভূমি হচ্ছে কত? এল, তাহলে ভূমি হচ্ছে এল বাই অতিভুজ হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট ওভার, ঠিক কিনা বল? কস থিটার মান কি হচ্ছে? এখানে থিটার অপোজিট দিকে হচ্ছে লম্ব, তাহলে থিটার করেসপন্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কি? ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি লিখবো? কস থিটার মান ভূমি বাই অতিভুজটাকে এরকম না লিখে আমি কি লিখছি? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, লিখলাম। এবারে দেখ, কেটাকে আমি সামনে নিয়ে এলাম, কিউ ইন্টু টুয়েলভ মানে কি? দ্বিমেরু ভ্রামক। কিউ ইন্টু টুয়েলভ মানে দ্বিমেরু ভ্রামক, তাহলে কি হবে? পি হবে এখানে, শুধু পি। কিউ ইন্টু টুয়েলভ মানে পি, কিউ ইন্টু টুয়েলভ মানে পি হচ্ছে, দেন নিচে হবে কত না? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে? 3/2। এটাই হলো দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র অবল্য। এখানে যদি বলি স্পেশাল কেস, স্পেশাল কেস যদি বলি যে যে আর যদি, সরি, এল যদি অনেক ছোট হয়, এল ইজ মাচ মাচ লেস দেন আর হয়ে যায়, তাহলে এল কে আমরা নেগলেক্ট করতে পারবো? তাহলে ই হয়ে যাবে কত না? কে পি বাই, দেখ এল কে নেগলেক্ট করে দিচ্ছি, তাহলে থাকবে পরে নিচে কত? আর স্কোয়ার, আর আবার পাওয়ার 3/2, 2 কেটে গেলে কত হবে? শুধু আর কিউব। তাহলে দেখ ওই আগেরটার সঙ্গে এটাকে মেলাম, যেটা অক্ষের উপরে কত এসেছিল? কে 2p বাই আর কিউব, আর সেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত আসছে? কে পি বাই আর কিউব, ঠিক কিনা বল? যদি এই একটা কোশ্চেন দিচ্ছি দেখ, কোশ্চেন হলো যে প্রথমে আমি নোট বলেই লিখে দিই। আচ্ছা, এখানে ভেক্টর রূপটা লিখি আগে, ভেক্টর রূপ। ই ভেক্টর সমান কি হবে? উল্টো দিকে হচ্ছে না, লম্ব সমদ্বি, তাহলে কি হবে? মাইনাস কেপি ভেক্টর বাই আর কি, উল্টো দিকে হচ্ছে বলে। তাহলে অক্ষের উপরে হবে একই দিকে, লম্ব সমদ্বিখণ্ডকের হবে কোন দিকে? উল্টো দিকে হচ্ছে, ঠিক আছে, বেশ। আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে যে এরই উপরে, যে এই হলো একটা দ্বিমেরু, যেটা পি ভেক্টর, ঠিক আছে, পি ভেক্টর। তো এর এর হচ্ছে মধ্যবিন্দু থেকে এক্স দূরত্বে একটা বিন্দু হলো এ, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ধর আমি বললাম, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এখানে হচ্ছে 2x দূরত্বে হলো একটা বিন্দু বি, ঠিক না? তো আমার প্রশ্ন হলো ই এ বাই ই বি কত হবে? মানে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত কত হবে? একটা দ্বিমেরু ভ্রামক দিয়ে, দ্বিমেরুর দৈর্ঘ্য এখানে দেয়নি, দ্বিমেরুর দৈর্ঘ্য এখানে দেয়নি মানে কি? দ্বিমেরুটা অনেক ছোট, মানে আমাদেরকে ওই যে যে স্পেশাল কেসের যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে। একবার চেষ্টা কর, কত সিম্পল সহজ কোশ্চেন আছে, চেষ্টা কর, হয়ে যাবে। দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে অক্ষের উপরে এক্স দূরত্বে একটা বিন্দু, আর দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দু বি, ডিসটেন্স দেওয়া আছে, বাকিটা করতে হবে। দেখ, ই এ কে কত লিখবো? ই এ সমান কে, অক্ষের উপরে না, অক্ষের উপরে তো,
তাহলে কত হবে 2p বাই মধ্যবিন্দু থেকে দূরত্ব কত x, তাহলে x এর কিউব, নাকি না? হয়ে গেল। আচ্ছা EB কত হবে kp বাই 2x এর হোল কিউব, কেন্দ্র থেকে দূরত্ব কত 2x এর হোল কিউব, তাহলে কত হবে এটা kp বাই 8x এর কিউব, kp বাই 8x এর কিউব। চলো মান এখানে বসো, তাহলে কত হবে এখানে k 2p বাই x এর কিউব, আর নিচে হচ্ছে কত kp বাই 8x এর কিউব। তো এখান থেকে কাটাকুটি আমি করে দিচ্ছি একেবারে, চলো নাহলে আরেকবার লিখছি 2kp বাই x এর কিউব, আর উপরে হচ্ছে কত 8x কিউব বাই kp, kp kp কাটছে, x কিউব কাটছে 16, ভুল করে দিয়েছে। এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব একটা কঠিন কোশ্চেন নয়, বাস গুগলি টাইপের, ঠিক আছে। কোথায় ভুল করে দিবি জানিস, এইখানে 2x এর হোল কিউব করতে ভুলে যাবি, 2x এর হোল কিউব করতে ভুলে যাবি, কি লিখে দিবি 2x এর কিউব, এখানে ভুল হয়ে যাবে। দেখ সিম্পলি আমি করেছি, অক্ষের ওপরে হবে 2p, নিচে হবে ডিস্টেন্সের কিউব, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত k শুধু p, আর এখানে কি হবে ডিস্টেন্সের হোল কিউব, এটাই হয়েছে। চলো তারপরে একটা কোশ্চেন দিচ্ছি, একই টাইপের কোশ্চেন হয়েছে সবার। নেক্সট কোশ্চেন আছে, এইখানে একটা দ্বিমেরু আছে p, আর এদিকে একটা দ্বিমেরু আছে p, দুটো, এদের মধ্যবিন্দু থেকে x দূরত্বে এইখানটায় টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? দুজন আছে, এদিকে p আছে এদিকেও p আছে, দুটো দ্বিমেরু পরস্পর লম্বভাবে আছে, তো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য টোটাল কত হবে? দেখ সিম্পলি এরকম ভাব, এখানে এখানে দুটো দ্বিমেরু আছে, তো দেখ যেটা যেটা হচ্ছে x অক্ষ বরাবরই আছে, তার জন্য দ্বিমেরু ভ্রামক কি অক্ষ বরাবর, আগে এখানে দিক দেখতে হবে, দুজন আছে না, এর জন্য যেটা হচ্ছে অনুভূমিক ভাবে আছে, তার জন্য দ্বিমেরু ভ্রামক হবে কোন দিকে, এদিকে, সরি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এদিকে, মানটা কত k 2p বাই x কিউব, হ্যাঁ কি না, k 2p বাই x কিউব, কেন কি অক্ষের উপরে, আর যেটা y অক্ষ বরাবর আছে তার কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হচ্ছে, তাই না, এটা দ্বিমেরু, আর দূরত্ব কোন দিকে, এদিকে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে পড়ছে, কিন্তু এর p উপরের দিকে, তাহলে এখানে কোন দিকে হবে তড়িৎ ক্ষেত্র হলো নিচের দিকে, উল্টো দিকে হবে, কত হবে শুধু kp বাই x কিউব। যদি তোকে ভেক্টর হিসাবে লিখতে বলে, তাহলে ভেক্টর হিসাবে কি রকম লেখা যেতে পারে, ই ভেক্টর সমান এই বরাবর 2kp বাই x কিউব i ক্যাপ, আর এদিকে কত হবে প্লাস শুধু kp বাই x কিউব মাইনাস j ক্যাপ, যদি ভেক্টর হিসাবে বলে। আর যদি মান জিজ্ঞেস করে তাহলে কি হবে, দুটো ভেক্টর যাদের পরস্পরের মাঝে কোণ কত 90 ডিগ্রি, তাহলে কি করব রুট ওভার একজনের স্কোয়ার k 2p বাই x কিউবের হোল স্কোয়ার প্লাস আরেকজনের স্কোয়ার kp বাই x কিউবের হোল স্কোয়ার, ঠিক আছে। আর তুই এখানেও দেখলেও দেখতে পারি এই ভেক্টরের মড কত হবে i ক্যাপের কম্পোনেন্টের স্কোয়ার প্লাস j ক্যাপের কম্পোনেন্টের স্কোয়ার। আচ্ছা ক্যালকুলেশন দেখ একটু, ক্যালকুলেশন কি হবে বল, কাকে বাইরে নিতে পারি, kp বাই x কিউব কে বাইরে নিয়ে নি, kp বাই x কিউব কে টোটালি বাইরে নিয়ে নি, কি করে kp বাই x কিউব, kp বাই x কিউব এদের হোল স্কোয়ার না, তো হোল স্কোয়ার বাইরে গেলে কি হবে, রুটের বাইরে ওটাই থাকবে। আচ্ছা ভেতরে কত থাকবে, ভুল হয় না জানো, 2 এর স্কোয়ার মানে 4, আর এর কাছে কিছু ছিল না মানে কত 1, তাহলে কত হবে kp √5 বাই x কিউব,
ছোট ছোট কোশ্চেন, কিন্তু ভুলভাল হবেই, কিন্তু যদি ঠিক মতো না ক্যালকুলেশন করিস ভুল হয়ে যাবে। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র বলে তো ভেক্টর রাশি। যদি এই অপশন থাকে তাহলে এটা করতে হবে, যদি মান জিজ্ঞেস করে তাহলে মান করতে হবে। আমাকে সব দিক দেখে রাখতে হবে, কোনটা দেবে তো ঠিক নেই। ভেক্টর ভেক্টর হিসেবে বললে যেদিকে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষের নিচের দিকে মানে মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, চলো এদের পর্যন্ত অসুবিধা নেই তো কারোর, ঠিক আছে না? এবার লেখ, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলেন না। তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলেন না। যে কোনো বিন্দু মানে কি, আমরা তো দুটো টাইপের করেছি, অক্ষের উপরে নাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, ওই দুটো বাদ দিয়ে আর যে কোনো। ঠিক আছে, তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। চলো এখানে আমরা কিন্তু ওই অ্যাপ্রক্সিমেট যে ফর্মুলা আমরা নিয়েছিলাম সেটা নিয়েই যাব। ঠিক আছে, কি হচ্ছে দেখ, এই হলো একটা দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর। ঠিক আছে, এটা হলো পি ভেক্টর, এর প্লাস কিউ মাইনাস কিউ আধান এত কিছু না দিয়ে শুধু এটাকে হচ্ছে একটা দ্বিমেরু ভ্রামক দিয়েছি পি ভেক্টর। এর দৈর্ঘ্য কি আধান যা আছে আমরা সেই হিসাবে করে নিতে পারবো। এবারে হয়েছে কি, এটা হলো মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এইখানে একটা বিন্দু আছে যেখানে তড়িৎ ক্ষেত্র বলে বার করতে হবে। ধরো আমি এটাকে সি বিন্দু বলে নিচ্ছি, আর এইখানে দেখ এর মধ্যবিন্দু থেকে সি পর্যন্ত যে ভেক্টর মানে পজিশন যে ভেক্টর সেটা কোণ করেছে কত, থিটা। বাস, ওইখানে তড়িৎ ক্ষেত্র বলে বার করতে হবে। আমি এখানে করব কি, পি যে ভেক্টর আছে তাকে কি করব, দুটো ভাগে ভাগ করে নেব পি ভেক্টরকে। পি ভেক্টর দেখ, পি ভেক্টর, হ্যাঁ, পি ভেক্টরের এই থিটা বরাবর উপাংশ কত হবে, পি কস থিটা, হ্যাঁ কি না? আর ঠিক তার লম্ব বরাবর, এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক তার মানে যেটা হচ্ছে পি কস থিটা করেছি ঠিক তার লম্ব দিকে কত হবে, পি সাইন থিটা। আচ্ছা বল, এই সি বিন্দুটা, দেখ আমি একটা দ্বিমেরু ছিল তো, দ্বিমেরু ভ্রামক ছিল তাকে দুটো করে দিয়েছি, পি কস থিটার হিসাবে সি বিন্দুটা কিসের উপরে পড়ছে, অক্ষের উপরে। আর পি সাইন থিটার হিসাবে সি বিন্দুটা কোথায় পড়ছে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। পি সাইন থিটার ডাইরেকশন এদিকে, তার সাথে লম্ব বরাবরে পড়ছে, তাহলে পি কস থিটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে অক্ষ বরাবর পি কস থিটা যেদিকে সেদিকেই। মান কত হবে, কে টু পি কস থিটা, কারণ কি টু দ্বিমেরু ভ্রামক পি কস থিটা বাই আর কিউব, হয়ে গেল কিনা? আচ্ছা এই বরাবর পি সাইন থিটা, তাহলে এখানে কি হবে, তার ঠিক উল্টো দিকে এই বরাবর হবে কত না, কে শুধু দ্বিমেরু ভ্রামক পি সাইন থিটা বাই আর কিউব। দেখ যদি পি কস থিটা পি সাইন থিটা পরস্পর লম্ব হয়, তাহলে এখানেও যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে তারাও পরস্পর লম্ব, তাহলে এদের লব্ধি কোন দিকে আসবে, এই এই বরাবর কোন দিকে আসবে, এদের লব্ধি কোন দিকে আসবে, ই নেট, এই বরাবর কোন দিকে আসবে ই নেট, হ্যাঁ কি না? চলো ই নেটের মান বার করছি, কি হবে, দুটো ভেক্টর পরস্পর লম্ব, তাহলে ই নেট কত আসবে, ই নেট আসবে রুট ওভার এর স্কোয়ার প্লাস এর দুজনের স্কোয়ারের যোগফল। ঠিক আছে, একবারে লিখে দেবো না দরকার নেই, ছাড়ো, টু পি কস থিটা বাই আর কিউবের হোল স্কোয়ার প্লাস কেপি সাইন থিটা বাই আর কিউবের হোল স্কোয়ার। বল কে বাইরে আসবে, কে পি বাই আর কিউব, কে পি বাই আর কিউব বাইরে চলে আসবে, তাহলে থাকবে ভেতরে কত না, টু কস থিটার হোল স্কোয়ার মানে ফোর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আমি একটা কস স্কোয়ার থিটা একটা সাইন স্কোয়ার থিটাকে মান লিখতে পারি যোগ করে, তাহলে কি লিখবো, কেপি বাই আর কিউব রুট ওভার একটা কস স্কোয়ার থিটা একটা সাইন স্কোয়ার থিটা নিয়ে নিলাম, তাহলে পরে থাকবে কত, এর কাছে থ্রি কস স্কোয়ার থিটা আর ওরা দুজন মিলে ওয়ান। ঠিক আছে, ওরা দুজন মিলে কত হচ্ছে, ওয়ান।
যদি আমি বলে দিই এখানে ই নেট মানে টোটাল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা, টোটাল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা, সেটা যদি আর ভেক্টরের সাথে ফাই কোণ করে, এই যে ফাই কোণ আমি লিখে দিচ্ছি, ই নেট আর ভেক্টরের সহিত ফাই কোণ করলে, দেখ ভালো করে ওই ত্রিভুজটাকে দেখ, ফাই যে কোণ লিখেছি না, সেই ফাই কোণের লম্ব দিকে কে থাকবে, দেখ এটাই যদি হয় এদিকের কেপি সাইন থিটা বাই আর কিউব, তাহলে ওদিকেও তো এটাই হবে কেপি সাইন থিটা বাই আর কিউব। এই যে লাইনটা, এটা যদি কেপি সাইন থিটা বাই আর কিউব হয়, তাহলে এদিকের লাইনটাও কত হবে, কেপি সাইন থিটা বাই আর কিউব, হয় কি না? এটা যা এটা তা, এটা যা এটাও তাই, বর্গ আয়তক্ষেত্রই হচ্ছে না। তো বল ফাই এর হিসাবে আমি যদি ট্যান ফাই লিখতে চাই, ফাই এর হিসাবে লম্ব কে, কেপি সাইন থিটা বাই আর কিউব, ভূমিকে কে টু পি কস থিটা বাই আর কিউব, ঠিক কিনা বল? ফাই এর হিসাবে লম্ব হচ্ছে কেপি সাইন থিটা বাই আর কিউব, আর ভূমি হচ্ছে কে টু পি কস থিটা বাই আর কিউব। কাটাকুটি করলে কি হচ্ছে দেখ, ট্যান ফাই সমান, এখান থেকে আমি করছি একবার লিখছি না হলে কেপি সাইন থিটা বাই আর কিউব গুণ আর কিউব বাই টু কেপি কস থিটা, কিছু কাটাকুটি যাচ্ছে দেখ, আর কিউব কেপি কেপি কাটছে, তো পড়ে থাকছে কত না ট্যান ফাই সমান হাফ ট্যান থিটা। খুব ইম্পর্টেন্ট দেখ, ট্যান মানে তুই যদি এখানে কোণ 60 ডিগ্রি হয়, ওখানে তাহলে ট্যান ফাই কত হবে, হাফ ট্যান 60 ডিগ্রি, বুঝা গেল? যদি আমি বলি এখানে এটা পি ভেক্টর, তো এর সঙ্গে যদি 60 ডিগ্রি কোণ করে, তাহলে এখানে যে লব্ধি ই ভেক্টর হচ্ছে, সে যদি এই কোণটা ফাই করে, মানে আর এর সাথে ফাই করে, তাহলে ট্যান ফাই সমান কত হবে ওই হিসাবে, ট্যান ফাই সমান হাফ ট্যান 60 ডিগ্রি। হাফ ট্যান 60 ডিগ্রি মানে √3/2, মানে তখন ফাই হয়ে যাবে কত, ফাই হয়ে যাবে ট্যান ইনভার্স √3/2, ট্যান ইনভার্স √3/2, বোঝা গেল কি? তো বল এখানে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পি ভেক্টরের সাথে কত কোণ করেছে, যদি জিজ্ঞেস করি, লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর ভেক্টরের সাথে তো ফাই কোণ করেছে, পি ভেক্টরের সাথে কত কোণ করেছে তুই বল? এটা পি ভেক্টর না, হ্যাঁ এটা পি ভেক্টর, সাপোজ দেখ এটা পি ভেক্টর, এটা পি ভেক্টর, পি এর সাথে 30 ডিগ্রি কোণ করে আর ভেক্টর, আর এর সাথে আবার ফাই কোণ করে টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার মানে কি 60 প্লাস ফাই। আর যদি এখানে বলি থিটা প্লাস ফাই, যদি বলি এখানে যে পি ভেক্টরের সাথে ই ভেক্টর কত কোণ করেছে, তাহলে পি ভেক্টরের সাথে থিটা ঘোরালে আর, আর এর সাথে ফাই ঘোরালে ই, তাহলে টোটাল কত ঘুরলো ই ভেক্টরটা পি এর সাথে, থিটা প্লাস ফাই। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে পি ভেক্টরের সহিত ই ভেক্টর কোণ করে কত না থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই, বাকি তুই মান বার করে নেব। এবারে আমি এইটুকু বলে দিচ্ছি দেখ, যে টর্ক সম্বন্ধে একটু বলে দিই, তাহলে আমি পরে এটা বলতে পারবো। টর্ক দেখ কি হচ্ছে, দেখ এক তো হচ্ছে কি বল প্রয়োগ করলে কোনো বস্তুর হচ্ছে কি না রৈখিক ত্বরণ হচ্ছে, আর টর্ক প্রয়োগ করলে কি হচ্ছে বস্তুর কৌণিক ত্বরণ হচ্ছে। তো আমি যদি বলি যে এটা হলো একটা বিন্দু, আর এখানে হচ্ছে আমি এফ বল প্রয়োগ করছি, একবার বলে দিই, ধরো এটা হচ্ছে কত, ধরো এ বিন্দু, তো যদি বলে এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে এফ বলের টর্ক কত হবে, এফ বলের টর্ক আমি কি করব, দেখ সিম্পলি এরকম ভাব, এটা এ বিন্দু, এখানে এফ ভেক্টর তো প্রয়োগ হয়েছে,
তাহলে এই বিন্দু থেকে এফ যে ভেক্টর যে প্রয়োগ হচ্ছে তার যে প্রয়োগ বিন্দু সেই বিন্দু পর্যন্ত একটা ভেক্টর টানতে হবে, আর ভেক্টর। আর ভেক্টরের দিক কিন্তু এটাই, তো এটা হচ্ছে কি থিটা। আর ভেক্টর আর এফ ভেক্টরের মধ্যে কোণ কত হলো থিটা। এখানে টর্ক কি হবে, টর্ক সমান এর ডেফিনেশন হচ্ছে আর ক্রস এফ, ঠিক আছে, সিম্পলি আর ক্রস এফ। তো এখানে যদি একটা দণ্ড থাকে, আমি যদি এখানে এরকম করে টানি আর এখানে যদি আমি আর হিঞ্জ করে রাখি, কথা বলবি না, হিঞ্জ করে রাখি, তাহলে কি হবে, এটা এরকম করেই ঘুরবে। এই দণ্ডটাকে যদি আমি ফিক্সড করে রাখি, এটা এরকম করেই ঘুরবে, যেটাকে ফিক্সড করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, ক্রস প্রোডাক্ট করে জানিস, ডিটারমিনেট করে কিভাবে করতে হয়, ক্লাস 11-এ করেছি ক্রস প্রোডাক্ট। এখন ধরো আমি বললাম যে এই একটা বস্তু আছে, কথা বলিস না, একটা বিন্দু আছে এখানে, এই বস্তুতে একটা বল হচ্ছে এদিকে আর ঠিক এর সমান মানের বল এদিকে, এরকম যদি হয়ে যায় তাহলে তখন কি হচ্ছে, এই দুটো বলকে আমরা কি বলছি, কাপল ফোর্স, মানে যুগ্ম বল। কাপল ফোর্স বা যুগ্ম বল যদি হয়, এরা দুজনেই কিন্তু বস্তুটাকে ঘোরাবে। ধরো এ কিরকম ভাবে ঘোরাবে, এদিকে টানবে এদিকে টানবে, মানে এ ঘুরবে এরকম করে, এরকম করে ঘুরবে। এখানে এই যে ঘুরছে না, এখানে কিন্তু আমাকে ঘূর্ণন বিন্দু না মেনশন করলেও, মানে যে কোনো পয়েন্টের সাপেক্ষে যদি আমি টোটাল টর্ক বার করি একই আসবে। মানে একটা বিন্দু হলে, একটা একটা যদি বল হয় তাহলে এই বিন্দুর সাপেক্ষে টর্ক বা অন্য কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক আলাদা আলাদা আসবে। যদি দুজন সমান মানের বিপরীত বল পরস্পর সমান্তরাল হয়, মানে একটা হচ্ছে কাপল ফোর্স হয়, সেক্ষেত্রে আমি টর্ক বার করলে কি আসবে, যে কোনো বিন্দু সাপেক্ষে করি না কেন একই মান আসবে। তাহলে আমি কি লিখবো, যে কাপল ফোর্স, কাপল ফোর্স বা যুগ্ম বল যদি বলি, যুগ্ম বল, যুগ্ম বল এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে যে কোনো বিন্দুর সাপেক্ষে, যে কোনো বিন্দুর সাপেক্ষে, যে কোনো বিন্দুর সাপেক্ষে কি হবে না, মোট টর্ক, মোট টর্ক কি আসবে, মোট টর্ক সমান আসবে, সমান হবে। এবং সেই টর্কটা কত হবে না, এক্ষেত্রে টর্ক সমান যে কোনো একটি বলের মান, মানে আমি ধরো এখানে এফ আর এফ আছে না, একটি বলের মান, একটি বলের মান লিখব, বলের মান লিখব গুণ কি লিখব না, এই যে বলের যে ক্রিয়া রেখা, এই বলটা কোন লাইন বরাবর কাজ করছে, এই লাইন বরাবর, আর এই বলটা কোন লাইন বরাবর কাজ করছে, এই লাইন বরাবর। তো দুটো লাইনের মধ্যে লম্ব দূরত্ব কত হচ্ছে, দুটো লাইনের মধ্যে লম্ব দূরত্ব, ধরো এই লাইন আর এই লাইনের মধ্যে লম্ব দূরত্ব আসছে কত, ডি। তাহলে একটি বলের মান গুণ কি লিখবো না, দুটি বলের ক্রিয়া রেখার, ক্রিয়া রেখার মধ্যে কি দূরত্ব হবে, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে কি বললাম, যদি একটা বল থাকে তাহলে আমাকে যে পয়েন্টের সাপেক্ষে টর্ক বার করতে বলবে আমি ক্রস প্রোডাক্ট করে আসবো, ঠিক আছে। আর যদি দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী বল হয়, মানে কাপল ফোর্স বা যুগ্ম বল হয়, তাহলে তার যদি আমি টোটাল টর্ক বার করতে যাই তাহলে আমি তখন কি করব, সিম্পলি একটি বলের মান লিখব গুণ দুটি বলের ক্রিয়ারেখার মধ্যে আমি কি লিখবো, লম্ব দূরত্ব লিখবো। বোঝা গেল, ঠিক আছে কিনা। এবারে হেডিং দিয়ে রেখে দিবি যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয়, ওটা পরের দিন করবো। এবং গাউসের, হ্যাঁ, দুটো বলের মান সমান হবে এবং তারা সমান্তরাল হবে, একই লাইনে হলে তো অভিমুখ বিপরীত হবে, আবার কি একই লাইনে হবে না, যদি একই লাইনে হয় বিপরীত দিকে, একই লাইনে বিপরীত দিকে হলে তো ঘুরবে না, তাই না, ঘুরবে না। এখানে যদি আমি বলি মোট বল কত, বলতো জিরো, মোট বল কত, বস্তুর উপরে জিরো, এদিকে এফ তার উল্টো দিকে জিরো, তবে এ কিন্তু ঘুরবে এখন, কেন কি দুটো বল আলাদা লাইনে পড়লে তারা একে ঘোরাবে, দুটো বল যদি একই লাইনে পড়ে যায় তাহলে টোটাল বল তো জিরো, টর্কও জিরো হয়ে যাবে, কেন, দুটো বলের ক্রিয়ারেখার মধ্যে তখন লম্ব দূরত্ব কত হয়ে যাবে, জিরো। তো লাস্ট হেডিং দিয়ে রাখবি যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয়। আজকে এই পর্যন্ত থাকবে।